যে নির্বাচনে মূল ভূমিকায় ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর, আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্দিহান। ফেসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের স্বার্থে যারা লড়াই করেছে, আমরা প্রত্যেকটি ত্যাগকে আমরা ধারণ করি। আমরা নির্বাচন কার্যক্রমকে আমরা ফেসিলিটেট করতে চাই। আমরা চাই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে পট পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণের কোনো বিকল্প নেই। অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে আমাদের যেতে হবে, যেটির জন্য আমাদের দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, রক্ত দিয়েছে, পরিবারকে ত্যাগ করেছে। তারা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সামাজিক জীবন বিপন্ন হয়েছে, পারিবারিক জীবন বিপন্ন হয়েছে, রাজনৈতিক জীবন বিপন্ন হয়েছে। আমরা এনসিপি, শুধু এনসিপি নেতা কর্মীরা, আমরা বরং ফেসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের স্বার্থে যারা লড়াই করেছে, আমরা প্রত্যেকটি ত্যাগকে আমরা ধারণ করি এবং সেই ধারণ করে আমরা চাই একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে এবং সেই প্রক্রিয়াকে কিন্তু আমরা ফেসিলিটেট করছি। এবং এই ফেসিলিটেশনের জন্যই কিন্তু আমরা চেয়েছি ইনস্টিটিউশনাল রিফরমেশন। আবার যদি মধ্যরাতে ডিসি ভাগাভাগি হয়, আবার যদি মধ্যরাতে এসপি ভাগাভাগি হয়, আবার যদি ওসি কে দাঁড় করিয়ে রেখে, এসপি কে দাঁড় করিয়ে রেখে, এসআই কে দাঁড় করিয়ে রেখে, ইউনিকে দাঁড় করিয়ে রেখে আবার একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে মূল ভূমিকায় ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর, আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্দিহান। সেজন্যই কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক যে সংস্কারের প্রস্তাবনা আমাদের কাছ থেকে এসেছিল, যাতে করে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হয়।